দর্শক এই মুহূর্তে রয়েছে রাজধানীর শাহবাগ এলাকায়, যেখানে দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চ তারা একটি কর্মসূচি ঘোষণা করেছিল। সেই কর্মসূচির ঘোষণার যেটি হচ্ছে জুলাই জনতার মানববন্ধন। আমরা যেমনটি দেখেছি যে শাহবাগের লাকি আক্তার তার গ্রেপ্তার দাবিতে কিন্তু এখানে তারা এই মানববন্ধন কর্মসূচি দেয়। তারপরেই কিন্তু তারা এখানে যে লাগাতার কর্মসূচি পালন, সেটি অবস্থান কর্মসূচি পালন, সেটি কিন্তু তারা করছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানকার একজনের সঙ্গে কথা বলবো যে ঠিক তারা কি কি দাবি নিয়ে আন্দোলন করছে। আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে যেখানে কিনা ধর্ষণের যারা হচ্ছে ধর্ষণ করেছে তাদের সবাইকে আসামিদের কিন্তু বিচারের আওতায় বলতে তাদের প্রত্যেককে গ্রেফতার করেছে ইন্টারিম সরকার। তারপরও এই ইস্যুকে কেন্দ্র করে বারবার দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার কিন্তু চেষ্টা করা হচ্ছে। যেখানে কালকে আপনারা দেখেছেন যে অনৈতিকভাবে ব্যারিকেড ভেঙে 144 ধারা ভেঙে যারা যমুনায় প্রবেশ করার চেষ্টা করেছে এবং পুলিশের গায়ে, দায়িত্বরত পুলিশের গায়ে হাত তুলেছে, এবং সেই জায়গায় যেখানে তারা নিজেরাই দোষী সেখানে আবার তারা ভিকটিম কার্ড ফেলে তারা আবার চেষ্টা করেছে যে তারা নিজেরা ভিকটিম সেজে আবার যেখানে তারা মিছিল করেছে সেই মিছিলের সম্মুখ সারি থেকে আপনারা দেখেছেন নেতৃত্ব দিয়েছে 2013 সালে শাহবাগের অন্যতম স্লোগান কন্যা খেত লাকি আক্তার। যেই লাকি আক্তারের গায়ে এই ফেসিবাদ কায়েম করার পরে শত শত মানুষকে গুম খুন হত্যা করার লেজিটিমেসি দেওয়া সেই শাহবাগের যেসব আইকন ছিল তাদেরকে মাঠে আমরা দেখতে চাই না। জুলাইকে বেহাত হতে দিতে চাই না। আপনারা জানেন এই যে 2013 সালের এই শাহবাগ, সেই শাহবাগ শত শত মানুষকে গুম খুন করার শুধু লেজিটিমেসি দেয় না, এই যে দীর্ঘদিনের যে ফেসিবাদ আমাদের দীর্ঘদিন ধরে তারা নেগেটিভ তৈরি করে দিয়েছে যে কোনো বিকল্প নেই, এদেশের মানুষের শিবির মাত্রই মেরে ফেলা যায়, জামাত শিবির মাত্র তাকে ফাঁসি দেওয়া যায়, এই সব কিছুকে তারা নর্মালাইজ করেছে। সেই সব আমাকে বলতে দেন, যখন এই সব কিছুকে খারিজ করে দিয়ে আমরা জুলাইকে যখন 24 এনেছি, আমরা যখন ফেসিবাদকে ধ্বংস করে দিয়ে আমরা 24 কায়েম করেছি, সেই 24-এর ইনসাফের বাংলাদেশে আমরা আরেকবার কোনো শাহবাগ দেখতে চাই না যেখানে মপতন্ত্রের মাধ্যমে বিচার না চেয়ে ফাঁসি চেয়ে কোনো বিচারিক কার্যক্রম, যেই সব বিচারের কোনো ভ্যালিডিটি নাই, সেই সব বিচার এই বাংলাদেশে আমরা পুনর্বার প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। সবচেয়ে বড় কথা, সেই সময় যারা লেজিটিমেসি দিয়েছে গুম খুন হত্যা, তাদের এখন থাকার কথা জেলে, তাদের এখন বিচারের আওতায় আনার কথা তা না দেখে বরং আমরা দেখছি তারা আমাদের শিখাচ্ছে কিভাবে ইন্টারিম সরকারকে দেশ চালাতে হবে, তারা শিখাচ্ছে কিভাবে মপতন্ত্র কাকে বলে। যেই মপতন্ত্র তারা সূচনা করে ফেসিবাদ কায়েম করেছিল, সেই সব আইকন এখন আমাদেরকে শেখায় যে কোনটা মপতন্ত্র আর কিভাবে দেশ চালাতে হবে। আমাদের এই ইনসাফ ভিত্তিক বাংলাদেশে আমরা কোনো ফেসিবাদের কোনো দূষক, কোনো ফেসিবাদী আইকনের কাছ থেকে আমরা দেশ চালানো শিখতে চাই না, আমরা কাকে মপতন্ত্র বলে সেটাও আমরা শিখতে চাই না। আমরা তাদের এখন দেখতে চাই জেলে, এবং এইটার আপামর জনগণ, বাংলাদেশের জনগণ আবার শাহবাগ দেখতে চায় না। বাংলাদেশের জনগণ আবার সেই বিচারহীনতার সংস্কৃতি তৈরি হতে দিতে চায় না, এবং সেই না যাওয়া থেকেই আমরা জনসাধারণের পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে এসেছি, যার মধ্যে অন্যতম হচ্ছে লাকি আক্তার এবং তার সহযোগী যেসব দেশদ্রোহী রয়েছে তাদেরকে গ্রেফতার করে রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্রের, আপনারা জেনে থাকবেন সেই সময়ে কতভাবে কত দেশের কত মানুষের পারপাস সার্ভ করার জন্য এই শাহবাগ কায়েম করা হয়েছিল, সেই সকল ষড়যন্ত্র এই সরকারকে উন্মোচন করতে হবে, জনগণকে জানাতে হবে, এবং আমাদের জুলাইয়ের যে দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং এই আমাদের দাবিগুলো যতক্ষণ না মানা হবে আমরা ততক্ষণ এখানে লাগাতার অবস্থান কর্মসূচি আজকে কোথাও যাবো না। আমরা যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ কোথাও যাচ্ছি না। দর্শক যেমনটি শুনছিলেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্ররা তারা কিন্তু বলছিলেন যে এখানে তারা যে অবস্থান কর্মসূচি তারা বলছেন যে লাকি আক্তারকে গ্রেফতার না করা পর্যন্ত তারা এই শাহবাগের এই জায়গাটুকু ছাড়বেন না এবং তাদের এই কর্মসূচি তারা পালন করে যাবেন। আমরা এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এছাড়াও জুলাই রেভলিউশনের মতো সংগঠনগুলো কিন্তু এই সরকারের দর্শক যেটি দেখানোর চেষ্টা করছে যে ইনকিলাব মঞ্চের যেসব মুখপাত্র, যেসব সদস্যরা রয়েছে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। সকলের প্রতি আমাদের থাকবে, আপনারা আমাদের সঙ্গে সেই কর্মসূচিতে যোগদান করবেন। ধন্যবাদ।